আজ আমি তোমাদের দেখাবো কোনো প্রকার ছানা তৈরির ঝামেলা ছাড়া ফুটন্ত দুধে পাউরুটি দিয়ে জিভে জল আনা ব্রেড চমচম মিষ্টি। শাহী স্বাদ আর অসাধারণ। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ব্রেড, আর এখানে ব্রেড কয়েক পিস নিয়ে নিছি। তোমরা চাইলে হাতের কাছে কম বেশি করে তারপরে কিন্তু এই ব্রেডগুলো নিতে পারো। তারপরে কিন্তু ব্রেডের যে কিনারগুলো আছে সেগুলোকে আমি ভালোভাবে সাইজ করে নেব আর কি। এই অংশগুলো সাইজ করে নিলেই ভালো হয়, দেখা গেছে শক্ত শক্ত নয়তো হয়ে থাকে। তো এইগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব। তো সবগুলো ব্রেড কাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে এভাবে ছিঁড়ে নেব। আর এগুলোকে কোনো রকমের ব্লেন্ড করার কোনো দরকার নেই, বড় বড় টুকরো করে তারপরে কিন্তু এই রুটিগুলোকে আমি এভাবে ছিঁড়ে নেব। তো দেখো, এইভাবে করে ছিঁড়ে নিয়ে একটা হাঁড়ি বসাইছি, হাঁড়িতে দিয়ে দিছি ঘি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু ঘিটা একটু গলে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু সুজি। আর এই সুজিটাকে আমি হালকা আঁচে হালকা করে ভেজে নেব, বেশি একটা লালচে করবে না। দেখা গেছে বেশি লালচে করলে কিন্তু খেতে তিতা হবে। তো এভাবে করে আমি সুজিটাকে একেবারেই কিন্তু হালকা করে ভেজে নেব। তো সুজিটা ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি চিনি দিয়ে দিছি, আর এই চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। সেরা রান্নার টিপস: চিনির ক্যারামেল করার সময় খুব বেশি পুড়িয়ে ফেলবে না, তাহলে মিষ্টি তিতা হয়ে যেতে পারে। হালকা গোল্ডেন কালার হলেই দুধ দিয়ে দেবে। তো দেখো, আমি কিন্তু ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে এখানে আগে থেকে রেডি করে রাখা দুধটাকে দিয়ে তারপরে কিন্তু ক্যারামেলটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। তো ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার পরে কিন্তু এমনই একটু আটকে যায়, তারপরে কিন্তু সরাসরি আমি এখানে যে রুটিগুলো ছিঁড়ে রাখছিলাম সেই রুটিগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু রেডি করে রাখছিলাম, আর সেই রুটিগুলোই কিন্তু এখানে আমি দিয়ে ডো তৈরি করে নেব। তো দেখো, পাউরুটিটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি সুজিটা অ্যাড করে দিছি। পাউরুটি দেওয়ার পর যখন ডোটি আঠালো হয়ে আসবে তখন ঘি আর ভাজা সুজি দেবে। এতে ডোটি প্যান থেকে ছেড়ে আসবে এবং হাতে লেগে যাবে না। ডোটি যেন একদম স্মুথ বা মসৃণ হয়, সেদিকে খেয়াল রাখবে। আর এখানে নাকি যখন নাকি সম্পূর্ণ ডোটি তৈরি হয়ে আসবে তখন কিন্তু মিষ্টি হওয়ার জন্য চিনিটা অ্যাড করে দিবে। আর চিনিটা দেওয়ার পরে দেখবে ডোটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। তো এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে ডোটাকে আরেকটু আঠালো করে নেবে, যাতে অনেকটা টাইট একটা ডো হয়। তো এখানে আমি অ্যাড করে দিছি গুঁড়া দুধ, যাতে মিষ্টিটা খেতে আর একটু বেশি টেস্টি লাগে। তার জন্য কিন্তু এখানে আমি এই গুঁড়া দুধটা অ্যাড করে দিছি। তোমরা চাইলে যে কোনো ব্লেন্ডারের ক্রিম ব্যবহার করতে পারো। তো এখানে আমি দিয়ে দিছি গুঁড়া দুধ, তোমরা চাইলে যে কোনো ক্রিমও অ্যাড করতে পারো। তো দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডোটাকে আরেকটু আঠালো করে নেব। তো এইভাবে নাড়তে চাড়তে দেখবে যে ডোটা কিন্তু একেবারে আঠালো আঠালো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে একটা মোল্ডে আমি ঢেলে নিছি আর ঠান্ডা করে নিছি হাতে ঘি মেখে। তারপরে কিন্তু এখানে চমচমের শেপ দিয়ে নেব। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ এই মিষ্টিগুলোকে লম্বালম্বিভাবে তৈরি করে নেব। তোমরা চাইলে অন্য যে কোনোভাবে তৈরি করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু চমচমের শেপ দিয়ে নিছি আর সবগুলো চমচম শেপ দিয়ে তৈরি করে নিছি। আর এখন আমি গুঁড়া দুধে কোট করে নেব। মিষ্টিগুলো গরম অবস্থায় গুঁড়ো দুধে কোট করবে না, ডোটি সামান্য ঠান্ডা করে মিষ্টির শেপ দিয়ে তারপর গুঁড়ো দুধে গড়িয়ে নেবে। এতে গুঁড়ো দুধ মিষ্টির গায়ে সুন্দরভাবে লেগে থাকবে। তো দেখো, সবগুলো কিন্তু আমি কোট করে নিছি আর করার পরে কিন্তু পরিবেশন করে নিছি। মিষ্টি তৈরি মানে আমরা মনে করি অনেক ঝামেলার কাজ, কিন্তু হাতের কাছে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েও যে অসাধারণ কিছু তৈরি করা যায়, এই মিষ্টিটি তার বড় প্রমাণ। ক্যারামেল করার কারণে এই মিষ্টিতে যেমন সুন্দর একটা কালার আসবে, তেমনই সুজি আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে এর স্বাদ হবে একদম মালাই চমচমের মতো।
ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ খাবারও যে কতটা তৃপ্তিদায়ক হয় তা এই মিষ্টি বানালে বুঝতে পারবে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার ব্রেড চমচম মিষ্টি। মেহমানদারিতে কিংবা উৎসবের আয়োজনে এই মিষ্টিটি হাতে তৈরি করে নিতে পারো। তো তোমরা এই মিষ্টি হতে পারে তোমাদের সেরা মিষ্টি। তো তোমরা সেরা সিগনেচার ডিশ রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে তোমার বন্ধুদের জানিয়ে দিবে। তো তোমাদের একটা সাপোর্ট আমাকে নতুন ইউনিক রেসিপি তৈরির সাহস যোগায়। তা আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।